দর্শক, আমরা কিন্তু এখন সি বিচের দিকে আগাচ্ছি। এই যে ফাতেমা রয়েছে, ফাতেমা এবং আমি জিম মামা কিন্তু আজকে বার্থডে। জিম মামা বার্থডে বয় আজকে। সংগ্রামী রয়েছে, রেন রয়েছে, পেছনে আম্মু রয়েছে। আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের সেই সুগন্ধা পরিচিত বিচ, সুগন্ধা বিচে গোসল করতে। আরো লোকজন আছে, তারা এখন একটু ফ্রেশ হচ্ছে, তারা পরে আসবে। তা আমরা এখন যাচ্ছি ধীরে ধীরে। এই দেখুন সুগন্ধা বিচে আমরা যাচ্ছি। এটা সেই অন্যতম সুন্দর বিচ, সুগন্ধা বিচের রোড। আমরা কিন্তু সমুদ্রের খুব কাছে চলে এসেছি। এটা হলো সুগন্ধা বিচ। আমাদের এলাকা পাবনায় নাকি প্রচণ্ড শীত, হ্যাঁ 7 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। আর এই দেখেন কক্সবাজারে পুরা তাপাদহ রোদ, প্রচুর রোদ। আর এখানে বেশ পর্যটকের সমাগম ঘটেছে দেখছি, বেশ ভালো পর্যটক এখানে দেখা যাচ্ছে। এখন জোয়ার রয়েছে, পানিতে নামতে আশা করি বেশ ভালোই লাগবে। দেখুন সমুদ্রও বেশ ঠান্ডা প্রকৃতির হয়ে আছে। আর জনগণ দেখুন, প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এখানে নেমেছে গোসল করতে। কিছুক্ষণের মধ্যে আমরাও নেমে পড়বো। এই যে আমাদের ফাতেমা রয়েছে, হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো, এখানে নেমে গোসল করবো। কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেবো গোসল। কিন্তু বেশ আনন্দ হচ্ছে আমাদের সংগ্রামীকে, কিন্তু তাকে বালুর মানব বানিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বেশ দারুণ একটা সুন্দর, এই সমুদ্র সৈকতের পাশে বালুর মানব বানিয়ে দেওয়া হয়েছে। বেশ আনন্দ কিন্তু এখানটায় লাগছে। প্রচুর পর্যটক কিন্তু এখানে চলে এসছে। সেই সাথে সংগ্রামীকে কিন্তু বালুর মানব বানিয়ে দিয়েছে। সংগ্রামী হাইও দিতে পারছে না। ও সংগ্রামী খুব মজায় আছে, খুব খুশি সে। দেখতেই পাচ্ছেন বালুর মানব কিন্তু ওকে বানিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে মাঝে মাঝে চলে আসতে তো মনে হচ্ছে সেই দারুণ দারুণ বালিশ দিয়ে দাও। ওয়াও, খুবই সুন্দর। সরো তোমরা, সরো ছবি তুলি। কিন্তু একবারে ঢেকে দেওয়া হয়েছে বালু দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ দারুণ কিন্তু নাইস একটা মুভমেন্ট কিন্তু এখানটায় তৈরি হয়েছে। গাইস, সংগ্রামীর কিন্তু উঠে পড়ো, উঠে পড়ো। এবার হুসাইনকে বানানো হচ্ছে বালু পাঠা। ঢেউ কিন্তু চলে আসতেছে, আমার ঢেউ কিন্তু চলে যাচ্ছে সৈকতের। বেশ ভালো একটা মুহূর্ত কিন্তু এখানে এক্সপেরিয়েন্স করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ঢেউগুলো কিন্তু বেশ সুন্দরভাবে পানিগুলো চলে যাচ্ছে। ফাতেমা মাথায় দাও। নাও নাও নাও, দিচ্ছি দিচ্ছি, নাও। কিন্তু বানিয়ে ফেলেছি সেই জল পাঠা। হুসাইনকে বানানো হয়ে গিয়েছে। এখানে 3 জন মিলে মেক করেছে। এদিকে মেক করেছে হলো সংগ্রামী, ফাতেমা। বেশ দারুণ করে কিন্তু বানিয়েছে। এবার মাথার চোখ মুখ ঢেকে দাও। উঠেবার উঠেবার, হ্যাঁ উঠেবার উঠেবার, হোসেন উঠেবার উঠেবার। বেটান রাতের বেলায়
আমরা কিন্তু যাচ্ছি এখন সেই আমাদের বিচ প্রাঙ্গণে, কক্সবাজারের সি বিচে। সুগন্ধা পয়েন্টে আমরা বেশি যাই, সেখানে গিয়ে আমরা এখন একটু বসবো, আড্ডা দিব এবং সেই সাথে সমুদ্রের যেই ফিল, আবহাওয়াটা সেইটা নিব। এখন একটু একটু ঠান্ডা পড়তেছে মনে হয়, তবে সেরকম কোনো ঠান্ডা এখন আর দেখা পড়তেছে না। মোটামুটি এটা আমাদের একটি ফ্ল্যাট, এখানে সকল প্রকার রান্না বান্না আমরা কিন্তু এখানে করে খাচ্ছি। এই যে রাইস কুকার রয়েছে, ফ্রিজ রয়েছে, আমাদের গ্যাসের চুলা রয়েছে, গ্যাস সিলিন্ডার রয়েছে, আর দেখেন এখানে রান্না বান্না করে খাই। বাজার টাজার রয়েছে এবং ফ্রিজ যদি দেখায় আপনাদেরকে, এই দেখুন ফ্রিজে মাছ মাংসও কিন্তু রেখে দিয়েছি। আমরা এটা কিন্তু রান্না বান্না করে খাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা বেশ সুন্দরভাবে কিন্তু এখানে আমরা চলাফেরা করছি, খাবার দাবার খাচ্ছি এবং এনজয় করছি, ভ্রমণ করছি। কক্সবাজার আসলে বেড়াতে আসলে আমরা এভাবেই চলাফেরা করি, খাওয়া দাওয়া নিজেরা রান্নাবান্না করেই খেয়েই চলাফেরা করি। কক্সবাজার ভ্রমণ শেষ করে আজকে বাড়িতে চলে যাচ্ছি। দীর্ঘ 7-8 দিন ভ্রমণ হলো, এখন সোজা বাড়ি। দর্শক, আমরা কিন্তু টানেলের মধ্যে প্রবেশ করছি। এটা কর্ণফুলী টানেল, বাংলাদেশের মধ্যে একমাত্র বৃহৎ টানেল, যেটা কিনা কর্ণফুলীর নদীর তলদেশ দিয়ে এই টানেলটি করা হয়েছে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছি টানেলের ভেতর। টানেলের ভেতর একবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা টানেলের ভেতর দিয়ে কিন্তু এখন গাড়ি ড্রাইভ করছি। তো বেশ ভালোই একটা মুহূর্ত এখন কিন্তু পাচ্ছি আমরা, যেটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। দেশের টানেল, প্রথম বৃহৎ টানেলের ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এর আগে আমার 2-3 বার আসার সুযোগ হয়েছিল, তখন একরকম ছিল, এখন আবার দেখছি আরেকটু ভিন্ন, আরেকটু সুন্দর মনে হচ্ছে। লাইটিংয়ের কারুকাজটা আরেকটু বেশি মনে হচ্ছে। তো আশা করছি টানেলটা পার হতে সময় 1.5 থেকে 2 মিনিট লাগবে, এমনটা লাগছে। গাড়ি কিন্তু একাই যাচ্ছে, আমি কিন্তু পিক আপে একটু পাড়া দিই নাই, গাড়ি একাই এত টান উঠে যাচ্ছে। কারণ হিসেবে আমি জানি না কেন গাড়ির এত টান উঠলো, মনে হচ্ছে ডাউনে নামতেছি আমরা, শুধু ডাউন মানে নদীর তলদেশে। এই কারণে গাড়িতে পিক আপ দিতে হচ্ছে না, গাড়ি একাই যাচ্ছে। আর যখন উঠবো তখন মনে হয় পিক আপ দেওয়া লাগবে, এখন মনে হয় আপহিল, তো এখন একটু পিক আপ দিতে হবে আশা করছি। তো গাড়ি একাই 70-এ টানলো। এর কারণ হিসেবে গাড়ি যখন নদীর তলদেশ দিয়ে যাচ্ছি, তো এই কারণে হয়তো পিক আপ দিতে হয়নি। আর এখন আর কি উপরে উঠে পড়বো, এই জন্য এখন পিক আপ দিতে হবে। তবে টানেলের ভেতর দিয়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে, দেখছি বেশ মজা পাচ্ছি। এটা অন্যরকম একটা ফিল কিন্তু হচ্ছে, এবং আশেপাশে বেশ ভালোই কিন্তু লাইটিং রয়েছে। টানেলের ভেতরটা একবারে পুরো কিন্তু ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। দেখুন আমাদের বাড়িতে একটা গাড়ি চলে যাচ্ছে সাই করে, তো আমরা যাচ্ছি না জোরে, আমরা ট্রাফিক যে আইন সেটা মেনে যাওয়ার চেষ্টা করছি, ধীরে ধীরেই যাচ্ছি আমরা। এবং এইটা যে টানেলের যে একটা ফিল, টানেল যে ক্রস করছি সেটার একটা আমরা আনন্দ নিচ্ছি। তো টানেলটা পার হতে কত সময় লাগছে সেটিও আপনারা বুঝে যাবেন এই ভিডিওর মাধ্যমে। অলরেডি মোটামুটি 2 মিনিট 50 সেকেন্ড হয়ে গিয়েছে। আমরা মনে হয় এখন টানেল থেকে আউট হয়ে যাব। সামনে দেখতে পাচ্ছেন সাদা হয়ে গিয়েছে, ওইটাই টানেলের এক্সিট। তো আমরা এখন এক্সিট করব। টানেল এক্সিট করেই আর কি সেখানে পতেঙ্গা সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত, পতেঙ্গা সি বিচ। টানেল এক্সিট করার সাথে সাথেই আমরা মনে হয় বামে পেয়ে যাব। তো মোটামুটি বন্ধুরা টানেল এক্সিট করে ফেললাম, দেখতেই পাচ্ছেন টানেল এক্সিট করা শেষ।
কেন বাইরের আবহাওয়া দেখতে পাবেন। অলরেডি বাইরের আবহাওয়া চলে এসেছে দেখুন।